ওহ, কি সুন্দর লাগছে! নদী ভ্রমণ আমাদের মানসিক শান্তি দেয় এবং নতুন উদ্যমে ফিরে আসার শক্তি যোগায়। আমরা যদি একটু গভীরভাবে ভেবে দেখি, এই পৃথিবীতে যা কিছু আছে এগুলি আসলে কার? আপনি মনে করেন আপনার, আমি মনে করি আমার। আসলে কি তাই? আপনি যে জমি কিনেন বা বাড়ি কিনেন, যে বিশাল রাজপ্রাসাদ গড়ে তোলেন, এটা কি আসলেই আপনার? আপনি তো কিছু সময় থাকছেন, তাই না? একটু ভেবে বলুন তো, আপনি কি আজীবন থাকতে পারবেন? হুম, মোটেই না। আপনি যাকে বিয়ে করেছেন বা যে আপনার সঙ্গী, তাকে কি আপনি আজীবন পাচ্ছেন? না, হয়তো তার মৃত্যু পর্যন্ত বা আপনার মৃত্যু পর্যন্ত সঙ্গ পাবেন। আপনি আপনার সঙ্গীকে আজীবন ধরে রাখতে পারবেন না। এটা হলো জীবনের ধারাবাহিকতা, বা আপনি আপনার জীবনের ধারাবাহিকতা রক্ষা করছেন। আপনার হাতে প্রচুর টাকা, এই টাকা দিয়ে আপনি কিছুকাল আপনার প্রয়োজন মেটাতে পারবেন, তাই না? কিন্তু আজীবন পারবেন না। আপনার যে শরীর বা দেহ, যাকে আপনি এত যত্ন করছেন, এত সুন্দর করে রাখছেন, এটা কি আপনার? মোটেই না। আমার বা আপনার এই শরীরটা কিন্তু একসময় মাটিতে মিশে যাবে। আপনি যে বিলাসবহুলভাবে জীবনযাপন করছেন, এই জীবনটাও কিন্তু আপনাকে একসময় ফেরত দিতে হবে। জীবন কিন্তু আপনার নয়। পৃথিবীতে আপনি কোনো কিছুই পাবেন না। তাই এটা আমার, ওইটা আমার, অকারণে আমার আমার বলে ক্লান্ত হওয়ার কোনো দরকার আছে কি? ভয় কিসের? এই পৃথিবীতে কোনো কিছুই আমার বা আপনার নয়। তাই তো বলছি, দুশ্চিন্তা ও ভয় ছেড়ে মানুষকে ভালোবাসুন। নদীপথে ভ্রমণ কিন্তু অনেক আরামদায়ক, তাই না? বাইরের দৃশ্যগুলো কি সুন্দর! দেখুন দেখুন, কি সুন্দর লাগছে সূর্যটা। মনে হয় লজ্জায় লাল হয়ে আছে। আমি না এই ব্যাপারটা মোটেই বুঝি না। যে সম্পর্কের কদর করতে জানে, তার সাথে কেউই সম্পর্ক রাখতে চায় না। আবার দেখুন, যে সম্পর্কের কদর করতেই জানে না, সবাই কেন জানি তার সাথেই সম্পর্ক রাখতে চায়। আবার দেখুন, যার মনে দয়া আছে, তার দেয়ার মতো কিছুই নেই। যার দেয়ার মতো অনেক অনেক কিছু আছে, কিন্তু তার দেওয়ার জন্য মনটাই নেই। কি অদ্ভুত! যে মনের সুখে ঘুমাতে চায়, তার কিন্তু সুন্দর একটা বিছানা নাই। সুন্দর আরামদায়ক বিছানা নেই তো কি হয়েছে? দেখুন, লঞ্চের ডেকে কি সুন্দর ঘুমাচ্ছে। যার আরামদায়ক বিছানা আছে, তার চোখে আবার ঘুম নেই। দেখুন কি সুন্দর মুড়ি মাখছে, খেতে কিন্তু দারুণ। কেমন জানি ব্যাপারটা, যে ভালোবাসা পেয়েছে সে কখনোই ভালোবাসার মূল্য বোঝে না। ভালোবাসার মূল্য সেই বোঝে যে কখনোই পায়নি ভালোবাসা। এটা কিন্তু লঞ্চের ভেতরের পরিবেশ। যার যার মতো করে চলাফেরা করছে। কেউ একটু হেঁটে উপরে যাচ্ছে ছাদে, আবার কেউ নিচে হাঁটাহাঁটি করছে, কেউ একটু রেস্ট করছে চেয়ারে বসে। যার যার মতো করে সময় কাটাচ্ছে। যদি আপনার কোনো কারণে মন খারাপ থাকে, তাহলে লঞ্চ ভ্রমণ করুন। আমি নিশ্চিত আপনার মন ভালো হয়ে যাবে। দেখুন কি সুন্দর লাগছে। নদীর পাড়ের দৃশ্যগুলো দেখলে মন এমনিই ভালো হয়ে যায়। আমাদের জীবনে অনেক সময় দেখবেন অপ্রত্যাশিতভাবে খারাপ কিছু ঘটে যায়, আর তখন আমরা এমন দুশ্চিন্তা করি, কেন হলো, কী জন্য হলো, এসব ভাবতে ভাবতে নিজেই যেন অসুস্থ হয়ে পড়ি। যে কোনো বিষয় নিয়ে অল্প সময় চিন্তা করাটা খুবই স্বাভাবিক, কিন্তু আমরা যদি সারাক্ষণ চিন্তা করি, এক চিন্তা থেকে আরেক চিন্তা, আরেক চিন্তা থেকে আরেক চিন্তা, এভাবে চিন্তার শাখা প্রশাখা ছড়িয়ে বৃহৎ আকার ধারণ করবে। আমাদের জীবনে যখন কোনো খারাপ ঘটনা ঘটবে, চেষ্টা করব সে ঘটনাটা কিভাবে মোকাবেলা করা যায়। দেখুন, নদীপথে রাতের দৃশ্য মনটা ভরে যায়। নদী ভ্রমণ ওহ, একটি রোমাঞ্চকর ও আনন্দদায়ক অভিজ্ঞতা, যা প্রকৃতির সান্নিধ্য লাভে সহায়তা করে। প্রকৃতির সৌন্দর্য, শান্ত পরিবেশ মন মানসিকতা ভালো করে দেয়। নদীর শান্ত ও মনোমুগ্ধকর পরিবেশ আপনাকে মুগ্ধ করবে। নদী ভ্রমণ কিন্তু আনন্দদায়ক ও আরামদায়ক। আপনি যদি নদী ভ্রমণ না করে থাকেন, তাহলে নদী ভ্রমণ করুন। এই ভ্রমণ আপনার জীবনের একঘেয়েমি ও ক্লান্তি দূর করবে।